আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল হাইওয়ে। এই ঢাকা বরিশাল হাইওয়ের পাশেই একটা নির্জন জায়গায় দাঁড়িয়েছিলাম, পাম্পের পাশে। মূলত বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমার কাজের দিকে যেতে বা গন্তব্যে যেতে বাধাগ্রস্ত হচ্ছিলাম। চিন্তা করলাম বৃষ্টির রত অবস্থায় সড়কটারে ভিডিও নেই, সড়কে গাড়ির অবস্থা কি, কতগুলো গাড়ি চলতেছে আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির চাপ কিন্তু একটুও কম নাই। বৃষ্টি হচ্ছে ঠিক আছে, প্রচণ্ড গাড়ির চাপ, গাড়ি আসতেছে একটার পর একটা। আর আপনারা সেটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা প্রচণ্ড ন্যারো। এই সরু রাস্তায় যেই পরিমাণ গাড়ির চাপ এখন তৈরি হয়েছে, পদ্মা সেতু খোলার পরে একটু একটু করে যে এত পরিমাণে গাড়ি বাড়ছে, দক্ষিণের জেলাগুলোতে মানুষের যাতায়াত প্রচুর বেড়েছে, যার কারণে লঞ্চ এবং বিমানে কিন্তু বরিশালের যাত্রী নাই বললেই চলে। বিমানের যাত্রী কমে গেছে, লঞ্চ তো বন্ধই প্রায়। আপনারা তো সবাই জানেন, নিউজগুলো আগেও দেখেছেন। এখন আসলে ঈদ কুরবানি ছাড়া লঞ্চে যাত্রী পাওয়াটা খুব টাফ। সড়কেই সবাই ছোটাছুটি করে, কারণ 3 থেকে 3.5 ঘন্টার ভিতর বরিশাল থেকে ঢাকায় ঢুকে যায় গাড়ি, এবং ঢাকা থেকে বরিশাল ওরকম টাইমেই চলে যায়। এরপরে বরিশাল থেকে আরও কয়েকটা পার্শ্ববর্তী জেলায় খুব সহজে যাতায়াত করতে পারে, যেমন পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। এরপরে কিছু উপজেলা আছে যেমন মঠবাড়িয়া, পাথরঘাটা। এরপরে তো আপনারা জানেন কুয়াকাটা, ওই অন্য রুট দিয়ে আপনার পায়রা বন্দর, কুয়াকাটা, ওই দিকেও যাতায়াত করতে পারে মানুষ। যার জন্য পর্যটন এলাকা কুয়াকাটার জন্য প্রচুর গাড়ির চাপ বেড়ে গেছে। এরপরে পণ্যবাহী ট্রাকও যাতায়াত বেড়েছে বরিশাল অঞ্চলে। অর্থনৈতিকভাবে বরিশাল অঞ্চলটা এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাই যারা আসলে এই পদ্মা সেতুর কল্যাণে আমরা সুফলটা পেয়েছি, তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তবে আমাদের বরিশালের একটা 4 লেন বা একটা 6 লেন রাস্তা এখন সময়ের দাবি মাত্র। এত পরিমাণ গাড়ির চাপ, এই একটা সরু রোড দিয়ে, একটা ন্যারো রোড দিয়ে আসলে সামাল দেওয়া সম্ভব না, কারণ আমাদের ড্রাইভাররা এত বেশি আধুনিক। সবাই আগে যেতে চায়, সবাই ওভারটেক করতে চায় এবং সবাই স্পিডে চলতে চায়। আর এই কারণেই দুর্ঘটনা বেড়েই চলছে। রাস্তায় বেরোলেই দুর্ঘটনা চোখে পড়ে। সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী মানুষের। কে কখন কোন জায়গাতে আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে বলা মুশকিল। আজকেও অলরেডি 3টা সড়ক দুর্ঘটনা দেখেছি, ভিডিও আসবে অলরেডি, একটা আজকে চলে যাবে ভিডিও আপনাদের সামনে। তো এই হইল অবস্থা, সার্বিক অবস্থা।